হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক সময় বাড়িতে রুটি তৈরি হলে কিছুটা দেখবেন কয়েকটা রুটি বেশি থেকে যায় অনেক সময়, যেটা পরে কিন্তু খেতে ভালো লাগে না। পরে গরম করে খেলেও কিন্তু সেটা একটু শক্ত লাগে, খুব একটা ভালো লাগে না। তো আজকে আমাদের বাড়িতেও ঠিক সেই রকমই কয়েকটা রুটি এক্সেস হয়ে গিয়েছিল, যেটা খাওয়া হয়নি। তো আজকে সেই লেফটওভার রুটি দিয়ে অদ্ভুত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করব। বাড়িতে একটু চিকেন ছিলই ফ্রিজে, তো সেইটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখাবো, যেটা কিন্তু আপনারাও বাড়িতে অবশ্যই বানাতে পারবেন। তো চলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি লেফট ওভার রুটি নিয়ে নিয়েছি কয়েকটা, আর বাকি যা যা মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আলুর তরকারি, তরকারি ঠিক নয়, আলু সিদ্ধ করে এটা কারি পাতা ফোড়ন দিয়ে এটাকে ভাজা। তো এটা রুটির সাথে তৈরি করা হয়েছিল, তো এটাও একটু ছিল, তো ওটাকেও আমি কাজে লাগিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি চেরি টমেটো কয়েকটা লাগবে, আর একটু চিকেন লাগবে, পেঁয়াজ লাগবে, একটু ধনেপাতা লাগবে। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনের একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায়। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে চিকেনটা একটুখানি ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি দেব এক এক করে। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি চেরি টমেটোটা হাফ করে কেটে নিয়ে কয়েকটা আমি দিয়ে দিলাম, 6 থেকে 7টা দিলেই এনাফ। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওই যে আলু যেটা ছিল না রুটির সাথে খাওয়ার জন্য, যেটা সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আলুটা দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম, আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একদম লাস্টে। তো আমাদের রুটির যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি একটা রুটি নিয়ে নিলাম, রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে রুটির উপরে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মানে স্প্রেড করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো পুরটা। তো পুর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো দিতে হবে, দিয়ে একটুখানি আমি স্প্রেড করে দিচ্ছি। এবার রুটিটা একটু ভাঁজ করে নিলেই কিন্তু হয়ে গেল। এইভাবে সবকটা রুটি রেডি করে নেব। এইভাবে সবকটা রুটির মধ্যেই পুরটা দিয়ে দিতে হবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মাখন দিয়ে একটা করে রুটি দিতে হবে, আর 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই স্ন্যাক্স, খুব সুন্দর একটা স্ন্যাক্স কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এই যে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে লেফট ওভার রুটি দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো আজকের এই দুর্দান্ত রেসিপি কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভড। এটা গরম গরম কিন্তু একদম ক্রাঞ্চি লাগবে, মুচমুচে লাগবে খেতে, দুর্দান্ত কিন্তু লেগেছিল। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আমি কিন্তু এটা হেলদি রেখেছি, দই ব্যবহার করেছি আর ঘরে থাকা জিনিসপত্রই ব্যবহার করেছি, খুব বেশি তেল মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। আর তো আপনাদেরও আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।